Assalamu alaikum. This is Jannatul Firdaus, lecturer, Department of English, Milestone College. It's a pleasure to meet all of you again. Dear students, you know that this crucial time has turned all our lives upside down, and it has already brought a lot of sufferings. So, we should follow the things for the health and safety of the people around us. Dear students, I know that all of you are following these rules strictly by staying at your home. Now, welcome to all of you in my today's class. Our today's topic is, you can see on the board, our today's topic is reading comprehension. From Unit 9, Lesson 2. Dear students, in your previous class, which was related the reading comprehension, you have learned how to write MCQ from the passage. In our today's class, all of you will learn how to write answer properly from the passage. Here you can see I have mentioned some tips for writing answer from the questions very certainly. By getting this idea, you can write your answer properly. Because dear students, তোমরা জানো কোয়েশ্চেন অ্যান্সার করার সময় কিছু আইডিয়া রাখতে হয়, সেক্ষেত্রে অ্যান্সারটা অনেক সার্টেন হয় এবং অনেক সুন্দর হয়। তোমরা জানো যে তোমাদের বাই রিডিং দ্য প্যাসেজ তোমাদের 5 কোয়েশ্চেন্স থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে থাকবে। সেই কারণে এই 5 কোয়েশ্চেনে তুমি কিভাবে অ্যান্সারটা সার্টেনলি লিখবে সেটা অবশ্যই তোমার জানা উচিত এবং অবশ্যই সিস্টেমগুলো তোমার ফলো করতে হবে। Okay, dear students, now let's take a look for the points. Here I have written the first point, and that is you should read the passage thoroughly. তার মানে তুমি যখন প্যাসেজটা দেখবে, দেখার সাথে আমি কিছু পয়েন্ট প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম স্ক্যানিং এর ব্যাপারটা। সেই পয়েন্টগুলো অবশ্যই তোমাদের মনে আছে যে বারবার প্যাসেজটা পড়ে অনেক দ্রুত তোমাকে আইডিয়াটা গ্যাদার করতে হবে এবং যত দ্রুত তুমি প্যাসেজটা বুঝতে পারবে তত তোমার অ্যান্সার করার যে পয়েন্টসগুলো রিলেভেন্ট টু দ্য প্যাসেজ অনেক সুন্দর করে লিখতে পারবে। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে রিড দ্য প্যাসেজ থরোলি, রিড দ্য প্যাসেজ এগেইন অ্যান্ড এগেইন ফর গেটিং certain idea. Now come to the next point. Our next point is follow the tense of the questions and answer accordingly. তার মানে হচ্ছে তোমার কোয়েশ্চেন্সে দেখবে তুমি অনেক সময় WH কোয়েশ্চেন দিয়েও কোয়েশ্চেন্স আছে এবং অক্সিলারি ভার্ব দিয়েও কোয়েশ্চেন হয়। সেক্ষেত্রে তোমাকে WH কোয়েশ্চেন দিয়ে যখন কোয়েশ্চেন হয় তখন অবশ্যই তোমাকে একটু এলাবোরেট করতে হবে 2 or 3 সেন্টেন্সে, এবং যখন অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন হবে তুমি ইয়েস নো দিয়ে অ্যান্সার করবে অ্যান্ড অবশ্যই সাথে একটা সেন্টেন্সে অ্যান্সার লিখবে। এবং কোয়েশ্চেনে যে টেন্সটা থাকবে তোমার ওখানে কোয়েশ্চেনে ভার্বটা খেয়াল করবে এবং ডু ডাজ ডিড দিয়ে সাধারণত কোয়েশ্চেনগুলো হয়, সেক্ষেত্রে খেয়াল করবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, দ্যাট মিনস কোয়েশ্চেনটা কোন টেন্সে হয়েছে, ইজ ইট ফ্রম পাস্ট টেন্স অর প্রেজেন্ট টেন্স, অবশ্যই সেটা খেয়াল করে অ্যান্সারটা করতে হবে। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, গিভ ইউর অ্যান্সার 2 to 3 সেন্টেন্সেস। তার মানে তোমার যে কোয়েশ্চেন অ্যান্সারটা করবে অবশ্যই 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে হবে, নট মোর দ্যান দ্যাট। কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভ্যারি করে, সেক্ষেত্রে কিছু কোয়েশ্চেন আছে 1 থেকে 2 লাইনের অ্যান্সারটা লিখলে প্রপার হয়, আবার কিছু কোয়েশ্চেন আছে ডেসক্রাইবিং, সেক্ষেত্রে তোমাকে 2 থেকে 3 লাইনের মধ্যেই লেখা উচিত এবং লিখলে ভালো হয়। অনেকের ধারণা অনেক বড় করে অ্যান্সার লিখলে হয়তো অনেক ভালো মার্কস পাওয়া যায়, বাট দ্যাট ইজ টোটালি রং আইডিয়া। তাই আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে আউট অফ 2 মার্কসের জন্য আমার কোয়েশ্চেন অ্যান্সারটা কতটুকু লেন্দি হবে এবং কিভাবে আমি অ্যান্সারটা গুছিয়ে লিখব 2 or 3 সেন্টেন্সের মধ্যে। ওকে, নাও কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট, দ্যাট ইজ ডোন্ট ট্রাই cut and paste
lines from the passage directly. যেটা তোমরা সাধারণত করো, আমরা যখন এক্সাম কপি দেখি তখন দেখি অনেকেই কোয়েশ্চেনের অ্যান্সারটা হুবহু প্যাসেজের লাইনটা তুলে দিয়েছো, বাট ডোন্ট ডু দিস। কারণ তুমি যদি প্যাসেজটা ভালো করে বুঝতে পারো এবং কোয়েশ্চেনটা কী চেয়েছে সে আইডিয়াটা তোমার কাছে আছে, তাহলে অবশ্যই অ্যান্সার করার সময় তুমি সার্টেনলি করবে, ঠিক আছে? এবং হুবহু লাইন যদি তুমি লিখে দাও সেক্ষেত্রে তোমার মার্কস কমে আসবে। জাস্ট বাই গেটিং ইউর আইডিয়া অ্যান্ড ট্রাই টু রাইট বাই ইউর ওন সেলফ, নিজে থেকে কিছু গুছিয়ে সেন্টেন্স লেখার চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমার মার্কসটা অনেক ভালো আসবে। ওকে, নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, অ্যান্ড দ্যাট ইজ বি স্পেসিফিক। ইয়েস, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমাকে বুঝতে হবে অ্যান্সারটা কী লিখতে হবে। অনেকে কোয়েশ্চেনটা না বুঝে আশেপাশে বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো লিখে দাও। নো, তোমাকে বি স্পেসিফিক, দ্যাট মিনস স্পেসিফিকলি অ্যান্সার, যে কোয়েশ্চেনটা যেটা হয়েছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তোমার অ্যান্সারটা স্পেসিফিক হবে উইদিন 2 or 3 সেন্টেন্সে, যেন এক্সামিনার যে কোয়েশ্চেনটা হয়েছে অ্যান্সারটা তোমার গিভেন অ্যান্সারে পেয়ে যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট পয়েন্ট, ডোন্ট মেক ইট আননেসেসারিলি লেন্দি। একই কথা, সেটা হচ্ছে তুমি যদি 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে লেখো এবং তোমার কোয়েশ্চেন থেকে ডেসক্রাইবিং হোক বা সেটা যে ধরনের কোয়েশ্চেন তোমার থাকুক না কেন, তোমার টার্গেট থাকবে 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে অ্যান্সারটা কমপ্লিট করার, এবং আননেসেসারিলি এলাবোরেট করার কোনো দরকার নেই। ওকে, অ্যান্ড কাম টু দ্য লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ মেক ইউর হ্যান্ডরাইটিং নিট অ্যান্ড ক্লিন ফর এ নাইস প্রেজেন্টেশন। যে স্টুডেন্টস, যখন তুমি কোয়েশ্চেন অ্যান্সার করবে, অফকোর্স প্রথম কোয়েশ্চেন অ্যান্সার করার পরে জাস্ট লিভ এ লাইন, একটু স্পেস দিয়ে পরের কোয়েশ্চেনটা অ্যান্সার করবে, তাহলে ওভারঅল একটা ভিউ থাকবে। এবং হ্যান্ডরাইটিংটা অবশ্যই সুন্দর হতে হবে, নট অনলি ফর অ্যান্সারিং কোয়েশ্চেন্স, সব ধরনের টপিক্সের জন্যই। এবং অল ওভার তোমার হ্যান্ডরাইটিংটা যদি সুন্দর থাকে তাহলে একটা নাইস প্রেজেন্টেশন হয় এবং তোমার এক্সাম কপিতে মার্কস পেতেও সুবিধা হয়। সো আই থিঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অ্যান্সারিং কোয়েশ্চেনে আমি যে পয়েন্টসগুলো দিয়েছি সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং সেগুলো মাথায় রেখে এখন থেকে কোয়েশ্চেন অ্যান্সার করবে। সো লেটস রিড দ্য প্যাসেজ ফ্রম Unit 9 Lesson 2 properly for writing answering questions.